বিদ্যালয়, মহাবিদ্যালয়, তারপর বিশ্ববিদ্যালয়। জীবনে কখনো ভাবতেই পারিনি এ পর্যন্ত পৌঁছাবো। ভাবলেই অবাক লাগতো। বড় বড় স্বপ্নগুলোকে খুব যত্ন করে মনের চিলেকোঠায় রেখেছিলাম সুপ্ত অবস্থায়। তা কখনো বাস্তবায়িত হবে সেটা আশা করতে পারিনি। সেখানে এসে সেখানকার সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, ক্লাসঘর, পড়াশুনো, বন্ধুবান্ধব, খেলাধুলো, আনন্দ ঘন বহু মুহূর্ত এখনো যেন স্মৃতির পাতায় সবটা জড়িয়ে আছে। এই তো সেদিন হই হই করে একদল সিঁড়ি বেয়ে উঠছিলাম আর বলছিলাম, ঘন্টা বেজে গেছে, চল ক্লাস শুরু হয়ে গেল। আজ কেমন শূন্য শূন্য লাগে, তবুও মনের চিলেকোঠা যেন ভরে পড়ে আছে প্রচুর আবেগ, প্রচুর সোনালী মুহূর্ত। মনে পড়ে স্যার ম্যামদের পড়ানো চর্যাপদ, মনে পড়ে রক্তকরবী, দেবী গর্জন, চমস্কির ভাষাতত্ত্ব, হুতুম প্যাঁচা আরও কত কি। সকলে মিলে কত হইচই করেছি, বলেছি বাংলা বিভাগের জয় হোক। হোস্টেল হোক কিংবা আমাদের বিভাগ, কিংবা ল মোড় কিংবা সিপিএম মোড়, সুদর্শনদার চায়ের দোকান অবধি বাদ পড়েনি। 2 নাম্বার গেট হোক বা 3.5 নাম্বার গেট, মোড়ে মোড়ে শুধু আমরা একই জয়ধ্বনি গাইছি। যখনই কোনো কিছুর জয় হয়েছে, খেলাধুলো হোক বা কোনো কিছুর কম্পিটিশনে, বাংলা বিভাগের জয় হোক, একসাথে সবাই মিলে গলা মিলিয়ে চিৎকার করেছি, শুধু বাংলা বিভাগের জয় হোক। সেসব দিন যেন সোনালি এক চাদরে মোড়ানো রয়েছে। সত্যি এখন তা মনে আনন্দ দেয়। 25শে বৈশাখ হোক কিংবা ভাষা দিবস কিংবা কোনো সেমিনার, সকলে মিলে স্যার ম্যামদের এক ডাকে ছুটে গিয়ে দাঁড়াতাম বারান্দার সেই কোণে। নানা গ্রাম, নানা শহর, নানা প্রান্ত থেকে এক একজন এসেছিলাম। কিভাবে যে পরিবার হয়ে গেছি তা বলে বোঝাতে পারবো না। আজ সবাই আমরা দলছুট, কিন্তু এক একজন মনের চিলেকোঠায় এতটা জায়গা জুড়ে আছে, কখনো ভোলার নয়। এসবই তো জীবনে আনন্দ দেয়, এসব আনন্দের জন্যই তো আমাদের আশা। তাই স্মৃতি যত আছে সব রেখে দিন, স্মৃতিগুলোই একদিন আনন্দ দেবে। জীবন স্মৃতি, জীবনের স্মৃতি ছাড়া আর কিছু নেই। যা কিছুই ঘটে সবটাই অতীতমুখী, বর্তমান কখনোই থেমে থাকে না। তাই অতীতগুলো সুখ স্মৃতি হয়ে থাকুক, থাকুক আনন্দ ঘন হয়ে।